আজকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে একটা স্পেশাল সারপ্রাইজ দেবো সেনরিটা। কাল রাতে তুমি আমাকে অনেক কথা বলেছিলে, কিন্তু আমি একটাও কথা বলিনি। উল্টো সকাল সকাল তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। সো প্লিজ সবকিছু ভুলে গুড গার্লের মতন গিফটটা নিয়ে নাও, আর আমাকে একটা থ্যাংক ইউ বলে দিও। কোনো উত্তর দিচ্ছে না কেন? এখন ওরা কমেনি? ওকে ফাইন, আজকে সারা সকাল তোমার সাথে কাটাবো, পার্টি রাতে যাব। আর তুমি যদি তুনির সেনগুপ্তর সাথে বেরোতে চাও, নো প্রবলেম, আমি ড্রপ করে দেবো। ঈশা, পরে নেই তাহলে? নিশ্চয়ই বাথরুমে ঢুকে বসে আছে। এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, একটা উত্তর দিতে পারে না। দাঁড়াও দেখছি। ঈশা, ঈশা দরজা খোলো। শুনতে পাচ্ছ না? দরজা খোলো ঈশা। ওকে ওকে, আমি 3 কাউন্ট করব। যদি 3 কাউন্টের মধ্যে তুমি বাইরে না এসেছো, আমি ভিতরে চলে আসবো। 1 2 3। ও, তাহলে তুমি এটাই চাও? ঈশা, ঈশা দাদা তোমার হাতে সেই চাটা খেতে চেয়েছে। ওমা, তুই ওখানে পড়ে আছিস কেন? পড়ে গেছিস নাকি? দেখো কাণ্ড, ওঠ। লাগেনি তো? না 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 না, আমি ঠিক আছি। অ্যাকচুয়ালি ঈশাকে বাথরুমে খুঁজতে গেছিলাম, তাই। কোথায় সে? দরজাটা তো খুঁজে পাওয়া যায় না। বাহ, রাগ হয়েছে, খুব রাগ হয়েছে বাবু। বইয়ের জন্য কি গিফট কেনা হয়েছে? না তো, এটা একটা অন্য বন্ধুর জন্য। মা শুনলে কি বলতেন বলতো? ঠাকুর ঘরে কে? আমি কলা খাই না। আমি জিজ্ঞেস করেছি যেটা কার। তো সকাল সকাল যখন বউয়ের জন্য গিফটটা কেনা হয়েছে, ফোন করে দেখো বউ কোথায়। দেখো সেও হয়তো তোমার জন্য কোনো গিফট কিনতে গেছে। তোমাদের সব আজকালকার দিনে নিয়ম না। ওরে হতবাগা, যা ফোনটা কর। ওকে কাকিয়া। না, তুমি জিজ্ঞেস করো ম্যাডাম কোথায়। হ্যালো, ওমা, এটা সুইচ অফ বলছে রে। কেন বলতো? এ তো বাড়ি অদ্ভুত ব্যাপার। বাড়িতে এতগুলো লোক, অথচ কেউ বলতে পারছে না ঈশা কোথায়। ফোনটাও তো বন্ধ। ও কিন্তু এরকম দায়িত্বজ্ঞানহীনের মতন কাজ করে না। দাদু ভাই, তুই সবটা খুঁজে কত
ওর লাগে তো তোর কোনো ঝগড়াঝাটি হয় নাই তো? বসার ঘরে তো তোর শোয়া ছিল দেখলাম। বাস বাড়িতে কিছু হলেই একজনের উপরে আঙুল ওঠে। তুমিও তাই করলে টাপস। ওফ আদি, কেন এভাবে বলছিস? মা তো শুধু জিজ্ঞাসা করেছেন। সত্যি তো মেয়েটার উপর থেকে কি যাচ্ছে বলতো? কাল যে কাণ্ডটা ঘটলো তারপর কারো মাথা ঠিক থাকে? আকাশ সত্যি নতুন বৌদি খুবই আপসেট ছিল মা। আর তাছাড়া বিনা দোষে যদি সবার সামনে ওইভাবে কাউকে ক্ষমা চাইতে হয়। জিয়া, বিনা দোষে মানে তুমি ঠিক কি বলতে চাইছো? আমি এমনি এমনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম, ঈশার কোনো দোষ ছিল না, তুমি এটাই বলতে চাইছো? বড় বৌদি আমি সেটা বলতে চাইনি। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি ইচ্ছে করে ঈশাকে দোষী সাব্যস্ত করেছি, আমি ইচ্ছে করে ওকে দিয়ে ক্ষমা চাইয়েছি। রাজেশ্বরী, থাক না এই তর্ক এখন। আগে তো মেয়েটাকে খুঁজে বের করা দরকার নাকি? আরে কোথায় খুঁজবো বলো? তুনির সেনগুপ্ত ছাড়াও এখানে কাউকে চেনে না। ঈশা তুনিরকেও যোগাযোগ করেনি, আমি ফোন করেছিলাম তুনিরকে। তাহলে তো আমার ঋষার দাদাকে যোগাযোগ করে জানতে হয় ঈশা ফোন করেছিল কিনা। আমি যত ঝামেলা অ্যাভয়েড করবার চেষ্টা করি তত সমস্ত ঝামেলা আমার গাড়ি এসে পড়ে। আমি কি ঝামেলা বাড়ালাম বলো তো? কেউ যদি ইনফর্ম না করে বাড়ি ছেড়ে চলে যায় তাতে আমি কি করব? সত্যিই তো, তুমি কি করবে এখন? আমি প্রবাল বাবুকে জিজ্ঞেস করে কি বলবো? আমি কি স্পষ্ট করে বলতে পারি যে আপনার বোন ঈশা সকাল সকাল কাউকে না জানিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে? আমি বলতে পারবো? হ্যালো। নমস্কার প্রবাল বাবু, রঞ্জন বোস বলছিলাম। হ্যাঁ নমস্কার নমস্কার, বলুন কেমন আছেন? আসলে আমি কদিন একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই ফোন টোন করে উঠতে পারিনি। সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সকলেই ভালো আছি, ভালো আছি। আপনি আপনার বোনের ফোন পাননি? কি বলছে সে? ঈশা? ওই ঈশা তো আমায় কোনো ফোন করেনি। কেন, ওর কি কোনো দরকার আছে? ওকে ফোনটা দিন না, আমি কথা বলে নিচ্ছি ওর সাথে। এই ও বোধহয় ভেতরে আছে, ব্যস্ত আছে। পরে এক সময় আপনাকে ফোন টোন করে নেবে। আসলে আমি ভাবলাম যে ও তো মাঝে মধ্যে আপনাকে ফোন টোন করে, তাই মানে কি বলছে সে, মানে শ্বশুর বাড়ি কেমন লাগছে? নতুন বউ তো, মানে হয়তো মুখ ফুটে এখন কিছু বলছে না। হ্যাঁ, আর তাছাড়া আদি তো খুব একটা গুড বয় নয়। মানে বলছিলাম, ঈশা তাহলে আপনাকে ফোন করেনি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছাড়ছি বুঝলেন। ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা। ঈশা দাদাকেও ফোন তো করেনি, কি আশ্চর্য। কি বলতে চাইলেন উনি? কিছু লুকোলেন মনে হচ্ছে। ঈশা ঠিক আছে তো?